অবশেষে তাপস রায়ের ইস্তফা পত্র গৃহীত হলো। বরানগরের তৃণমূল বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তাপস রায়। তবে ইস্তফা পত্রে বেশ কিছু ত্রুটি থাকায় তাকে বিধানসভা আজ দুপুর 1টায় নিজের ঘরে ডেকে পাঠিয়েছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। গত সোমবারই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে স্পিকারকে চিঠি পাঠিয়েছিলেন তাপস রায়। তারপর বুধবার তিনি বিজেপিতেও যোগদান করেছেন। তবে ইস্তফা পত্র দেওয়ার ক্ষেত্রে ত্রুটি ছিল বলে আজ বিধানসভায় এসে নতুন করে ইস্তফা পত্র জমা দিলেন তিনি। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিধানসভা থেকে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, বিষয়ে কি জানা যাচ্ছে বিস্তারিত? দেখো, তুমি জানো যে তাপস রায় ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস ত্যাগ করে তিনি বিজেপিতে যোগদান করেছেন এবং যোগদান করার আগে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে তিনি তার ইস্তফাপত্র দিয়ে আসেন। কিন্তু তাতে কিছু টেকনিক্যাল ভুল থাকার কারণে বিধানসভা স্পিকার তাকে ফোন করে আসতে বলেন এবং সেই ত্রুটিগুলো যাতে রেকটিফাই করে একটা ফ্রেশ আবার এই মানে এ পত্র দেওয়া যায় সেই বিষয়ে তিনি কথা বলেন। কিন্তু আজকে যেটা সবথেকে বড় কথা, তাপস রায় যখন এই ইস্তফাপত্র দিয়ে বেরিয়ে এলেন তখন দেখা গেল তার মনটা ভারাক্রান্ত এবং তিনি স্বীকার করলেন যে দীর্ঘদিন ধরে সেই 1985 সালে এই স্পিকারের সঙ্গে তিনি একসাথে কাজ করেছেন। সেই থেকে তিনি বিভিন্ন দলীয় মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন, একসাথে রাজনীতিতে তিনি পথ হেঁটেছেন এবং সবথেকে বড় কথা কাউন্সিলর ছিলেন। আজকে অবশ্যই তার মন ভারাক্রান্ত, কিন্তু তার সাথে সাথে আমরাই তাকে প্রশ্ন করেছিলাম যে ব্যথা বেদনা নিয়ে তিনি এই দল ত্যাগ করলেন, সেই ব্যথা বেদনার উপশম কি তিনি নতুন দলে গেলে হবে বলে মনে করছেন? এই জায়গাতেই তিনি যে উত্তরটা দিয়েছেন সেটা কিন্তু খুব সিগনিফিকেন্ট। তার কারণ তিনি বলেছেন শুধু ব্যথা বেদনা আমার নয়, তৃণমূল কংগ্রেসে আরো অনেকের ব্যথা বেদনা রয়েছে। আগামী দিনে এই ব্যথা বেদনা উপশমের জন্যে তাদের দিকেও আপনারা খেয়াল রাখুন, নজর রাখুন। অতএব আগামী দিনেও তার মতো অনেকেই তার পথের প্রতীক হতে চলেছে, এই ইন্ডিকেশন কিন্তু তাপস রায় দিয়ে গেলেন। এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। পাশাপাশি আজকে আমাদের অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই তাপস রায় প্রসঙ্গে যেটা জানালেন যে একসাথে তারা রাজনীতিতে পথ চলেছেন, কাজ করেছেন। আজকে তার মনটা খারাপ লাগছে অবশ্যই, কিন্তু কারুর জন্যে বিধানসভার কাজকর্ম থেমে থাকে না। কেউ আসবেন, কেউ যাবেন, তার জন্য খারাপ লাগবে, মনটা ভারাক্রান্ত হবে, খারাপ লাগবে, এটা ঠিক কথা। কিন্তু বিধানসভার কাজকে চালিয়ে নিয়ে যেতে হবে। কারুর চলে যাবার জন্যে, কারুর না আসার জন্যে বিধানসভার কাজ থেমে থাকবে না। অতএব সব মিলিয়ে কিন্তু গোটা বিষয়টা আজকে যেটা হলো বিধানসভার অন্দরে, শেষবারের মতো তাপস রায় এসে তার এই যে বিধানসভার পদত্যাগপত্র এই সমস্ত যে দিয়ে গেলেন এবং তার সাথে সাথে যে কথাগুলো জানিয়ে গেলেন, রাজ্য রাজনীতিতে আগামী দিনে কিন্তু অন্য রকম সমীকরণ বা রাজনীতির অন্যতম পট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কিনা সেটা সময় বলবে। একদমই ধন্যবাদ জানাবো দুর্গাদাস। বিধানসভা থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ইস্তফা পত্র জমা দেওয়ার পর তাপস রায় কি বললেন, কি প্রতিক্রিয়া তার শোনাবো। আজকে তো কমপ্লিট হলো পদত্যাগের বিষয়টা, তো একটু ওই বুঝলো মানে টাইপ করা যায় না, হাতে লিখেই দিতে হয় এবং কারণ দর্শানোও যায় না। এতদিনের একটা সম্পর্ক, তো দীর্ঘদিনের একটা সম্পর্ক। 1985 সালে আমরা একসঙ্গে কাউন্সিলর ছিলাম, দীর্ঘদিনের একটা ওনার সঙ্গে সম্পর্ক। আর একটা নতুন এবং রেস্ট অফ মাই পলিটিক্যাল লাইফ, সেই ইনিংসটা যেন আমি ভালোভাবে যেন উপযুক্ত যোগ্যতার সঙ্গে যেন আমি পালন করতে পারি। আমি কি করে বলবো সেটা, আমি তো বলার কেউ নইও, অ্যান্ড আই এম নট সাপোজ টু সে এনিথিং রিগার্ডিং দিস।